সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক 8 জন সহ 11 জনকে ডিআরইউ থেকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশনা দেয়নি সরকার, আইএসপিআর এ তথ্য জানিয়েছে। মহাপরিচালক পর্যায়ের সম্মেলনে সীমান্তে হত্যা ও পুশিন বন্ধসহ 10 বিষয়ে একমত হয়েছে বিজিবি ও বিএসএফ। জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, রোজার আগেই হবে ভোট, এর 7 দিন আগে তফসিল ঘোষণা। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর আরও 120টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। শেখ হাসিনা, তার বোন রেহেনা ও বোনের মেয়ে টিউলিপের বিরুদ্ধে পৃথক মামলায় 3 জন সাক্ষ্য দিয়েছেন। চাষিরা যেন ন্যায্য মূল্য পান, সেজন্য কেজি প্রতি আলুর ন্যূনতম দাম 22 টাকা নির্ধারণ করেছে সরকার। চীনের বিজয় দিবসের প্যারেডে অংশ নিচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। আসন্ন এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে সিরিজ খেলতে নামছে পাকিস্তান, আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাত। শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন কীর্তি সিং, বলিউডে চাঞ্চল্যের সৃষ্টি।